আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এফিসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা ক্লাস করব ফিজিক্সের চ্যাপ্টার 4-এর উপরে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের লেকচার 8-এর ক্লাস। আজকে ক্লাসে আমরা দেখবো বলের ঘাত ও ঘাত বল কী জিনিস। কি দেখবো? বলের ঘাত ও ঘাত বল কী জিনিস। তো প্রথমে আসি বলের ঘাত। বলের ঘাত হচ্ছে এমন একটা জিনিস যেখানে বল ও বলের ক্রিয়াকালের সময়ের গুণফল। কি বললাম ভাইরা? যদি যদি কোনো উচ্চমানের বলের সাথে তার ক্রিয়াকালের সময়কে গুণ করা হয় তাহলে তাকে বলা হয় বলের ঘাত। যদি কোনো উচ্চমানের বলের সাথে তার ক্রিয়াকালের সময়কে গুণ করা হয় তাহলে তাকে বলা হয় বলের ঘাত। মনে করো একটা উচ্চমানের বল এফ, ঠিক আছে? একটা উচ্চমানের বল হচ্ছে এফ। এফের সাথে যদি আমাদের ক্রিয়াকালের সময় টি গুণ করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয় ইহা একটি ভেক্টর, উপরে হবে বার চিহ্ন, একে যে বার এমনে লেখা হয়। কি বললাম ভাইরা? যদি কোনো উচ্চমানের বলকে তার ক্রিয়াকালের সময় দ্বারা গুণ করা হয় তাহলে তাহাকে বলা হয় বলের ঘাত। বলের ঘাতকে প্রকাশ করা হয় যে দ্বারা, যেহেতু বলের ঘাত একটি ভেক্টর তাই তার উপরে একটি বার চিহ্ন ব্যবহার করা হয়। তো আমরা বলতে পারি যে বলের ঘাত জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি, ঠিক আছে? এখন আসো এখানে এফ, এফতে কি বোঝায়? বল। বল এফ ইজ ইকুয়াল টু এম এ ইন্টু টি। এ দ্বারা বোঝায় কি? ত্বরণ। আমরা জানি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এম ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। টি টি কাটা। এখন আসো এম ইজ ইকুয়াল টু থাকে কি? বেগের পরিবর্তন, শেষ বেগ মাইনাস আদি বেগ। ভি দ্বারা বোঝায় শেষ বেগ, ইউ দ্বারা বোঝায় আদি বেগ। অর্থাৎ আমরা বলতে পারি এম ভি মাইনাস এম ইউ। কি বললাম এখান থেকে? বলের ঘাত জে ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। এম ভি আর এম ইউ কি? ভর ও বেগের গুণফল। ভর ও বেগের গুণফলকে কি বলা হয় ভাইরা? ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তো এটা যদি পি অফ ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, অর্থাৎ কি? ভরবেগের পরিবর্তন। এটা যদি আদি ভরবেগ হয়, এটা যদি শেষ ভরবেগ হয়, তো বলের ঘাত হবে আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। অর্থাৎ বলের ঘাত জে ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। বলের ঘাত জে ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনকে বলা হয় বলের ঘাত। বলের ঘাতকে যে দ্বারা লেখা হয়। এখন আসো ঘাত বল কী জিনিস। যদি অতি উচ্চমানের বল খুবই অল্প সময় ধরে ক্রিয়া করে তাহলে তাকে বলা হয় ঘাত বল। যদি অতি উচ্চমানের বল খুবই অল্প সময় ধরে ক্রিয়া করে তাহলে তাকে বলা হয় কি? ঘাত বল। ঘাত বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং ঘাত বলের মাত্রা হচ্ছে নিউটন, ঠিক আছে? ঘাত বলের একক হচ্ছে কি? নিউটন। ঘাত বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, ঘাত বলের মাত্রা একক হচ্ছে নিউটন। ঘাত বল কি? অতি উচ্চমানের বল যদি খুবই অল্প সময় ধরে ক্রিয়া করে তাহলে তাকে বলা হয় ঘাত বল। আশা করি তোমরা বলের ঘাত ও ঘাত বল কি এটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা বলের ঘাত ও ঘাত বলের উপরে ছোট্ট দুইটা ম্যাথ করব। এই ম্যাথের মাধ্যমে আমরা ক্লিয়ারেন্স পেয়ে যাব যে আমাদের ম্যাথটা কীভাবে সলভ করতে হবে, ঠিক আছে? এখন আসো এক নাম্বার ম্যাথে কি বলা হয়েছে? সাপোজ মনে করো 100 গ্রাম ভরের একটি বল। এই বলটাকে আমরা দেয়ালের উপরে নিক্ষেপ করব ইউ ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড বেগে। 100 গ্রাম ভরের একটি বলকে আমরা 10 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালের উপরে নিক্ষেপ করব। নিক্ষেপ করার ফলে দেয়াল যে প্রতিক্রিয়া বল দেবে, প্রতিক্রিয়া বল অনুসারে বলটি আবার সেম 10 মিটার পার সেকেন্ড বেগে আমাদের দিকে ব্যাক করবে। যেহেতু দুইটা দিক আলাদা, তো একটা দিককে আমরা ঋণাত্মক চিন্তা করব। তো মনে করলাম আদি বেগের ইউর দিকটা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে? এখন আসো মনে করো একটা বলকে আমরা দেয়ালের দিকে ছুড়লাম, আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু -10 মিটার পার সেকেন্ড বেগে। এই মাইনাসটা কিসের মাইনাস? এটা কি নেগেটিভ মাইনাস? অবশ্যই না, এটা হচ্ছে দিক বোঝাচ্ছে যে আমরা যদি একটা দিককে ধনাত্মক কল্পনা করি তাহলে একটা দিককে ঋণাত্মক কল্পনা করব, ঠিক আছে? তো এখানে ইউ দ্বারা বোঝাচ্ছে কি? ঋণাত্মক দিকটা। আর শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ভর এম ইজ ইকুয়াল টু হচ্ছে 100 গ্রাম। 100 গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করি হয় 0.1 কেজি। 100 গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করি সেটা হয় কত? 0.1 কেজি। তো এখান থেকে আমরা কি করব? বলের ঘাত নির্ণয় করব। বলের ঘাত কি? জে ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। এম এর মান কত? 0.1। ভির মান কত? 10 ইন্টু -10। 10 মাইনাস 10। বুঝেছো তোমরা? ইউর মান তো -10, ইউর মানটা যেহেতু -10 সেটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম, আর সূত্রের মাইনাস এটা হচ্ছে সূত্রের মাইনাস। এখন কি করব? এখন আমরা এটা ক্যালকুলেট করব। 0.1 ইন্টু 10
মাইনাসে মাইনাসে হয়ে যায় +10 অর্থাৎ কত 20। এটা হচ্ছে 2 কেজি মিটার পার সেকেন্ড, 2 কেজি মিটার পার সেকেন্ড। তো বলের ঘাতের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর আমরা কি করলাম বলের ঘাত নির্ণয় করলাম 2 কেজি মিটার পার সেকেন্ড। তো এভাবে আমরা বলের ঘাত নির্ণয় করতে পারি। বলের ঘাত নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এম ইন্টু আদিবেগ শেষ বেগ মাইনাস আদিবেগ, বা আমরা বলতে পারি কি ভরবেগের পরিবর্তন। বলের ঘাত যে ইজ ইকুয়াল টু হচ্ছে ভরবেগের পরিবর্তন বা এফ ইন্টু টি। যেহেতু এখানে টির মান দেওয়া ছিল না, সেহেতু আমরা বেগের মান পেয়েছি, অর্থাৎ আমরা এই ফর্মুলা ব্যবহার করব। যখন আমাদের বেগের মান দেওয়া থাকবে তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব, আর যখন টির মান দেওয়া থাকবে তখন আমরা জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি এই সূত্রটা ব্যবহার করব। তো এই দুটো সূত্রের মাধ্যমে আমরা যে কোনো প্রকার বলের ঘাতের অঙ্ক সমাধান করতে পারি। এখন মনে করো আমরা দ্বিতীয় ম্যাথটা দেখি। সাপোজ তুমি ফুটবল খেলতেছো, এখন তোমার বন্ধু তোমারে বল পাস দিয়েছে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বলটি তোমার দিকে আসলো। আসার পরে তুমি বলটিকে রিসিভ করলে তুমি যে ফরওয়ার্ড প্লেয়ার বা স্ট্রাইকার তার দিকে তুমি কী করলে বলটা পাস করেছো কত 45 ডিগ্রি কোণে। তুমি 30 ডিগ্রি কোণে বলটা তোমার দিকে আগত বলকে রিসিভ করেছো, করে 45 ডিগ্রি কোণে তুমি বলটাকে পাস করেছো। তো এখানে যে কোণটা ক্রিয়েট হয়েছে টোটাল কোণ কত? টোটাল কোণ হচ্ছে 75 ডিগ্রি। 45 যোগ 30 হয় 75। তাই টোটাল কোণ হচ্ছে কত 75 ডিগ্রি। তো আমরা বলতে পারি যে যদি এটা একটা ভেক্টর হয় আর ইহা একটা ভেক্টর হয়, তো দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। এখন যেহেতু দুইটা বলেরই দিক আলাদা আলাদা বা দুইটা বেগেরই দিক আলাদা, তো একটি বেগকে আমরা ঋণাত্মক ধরবো এবং একটি বেগকে ধনাত্মক ধরবো। সেই হিসেবে আগের মতো আমরা ইউকে ঋণাত্মক ধরেছি, ঠিক আছে। এখন ইউকে যখন আমরা ঋণাত্মক ধরলাম তখন কি বলবো, এখানে আমাদের জানতে চাইছে কি বলের ঘাত নির্ণয় করো। তো বলের ঘাত জে ইজ ইকুয়াল টু এম ইন্টু বলের ঘাত জে ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ, এটা তো আমরা সবাই জানি। তো এখানে কত, এখানে বস্তুর ভর আছে এম ইজ ইকুয়াল টু 100 গ্রাম, 100 গ্রাম বা 0.1 কেজি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আসো এখানে আমরা কি করব, এখানে আমরা এখন ক্যালকুলেশন করব যে এম ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। তো এখানে আমরা লিখতে পারি কি, যে এটা আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী যে এরা যদি দুইটা ভেক্টর হয় তো ভি ভেক্টর মাইনাসে মাইনাসে প্লাস ইউ ভেক্টর। তো এখানে আমরা কি করব, ভেক্টর দ্বয়ের যোগফলের নির্ণয় সূত্র করব, যোগফল অবধি সূত্র করব। তো এম ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস আলফা, এই ফর্মুলা ব্যবহার করব। এখন এম এর মান বসাবো, এম এর মান কত 0.1 ইন্টু ভির মান কত, ভির মান কত ছিল, ভির মান হচ্ছে 20 স্কোয়ার, ইউর মান হচ্ছে 10 স্কোয়ার প্লাস 2 20 10 ইন্টু কস 75 ডিগ্রি। এখন যদি আমরা এটা হিসাব করি তো আমরা কি পেয়ে যাব, বলের ঘাত পেয়ে যাব। তো এইভাবে আমরা কি করতে পারি, বলের ঘাত নির্ণয়ের জন্য যে সমস্ত ম্যাথ আছে সে সমস্ত ম্যাথগুলো আমরা খুবই অল্পতে সমাধান করতে পারবো। সমাধান করার জন্য আমাদের দুইটা ফর্মুলা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বলের ঘাত জে ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ কি ভরবেগের পরিবর্তন। ভরবেগের যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে আমাদের বলের ঘাত। আর একটা বলের ঘাত জে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু টি, মানে কি যখন অতি উচ্চমানের বল খুবই অল্প সময় ধরে ক্রিয়া করে তখন তাহাকে বলা হয় ভরবেগের পরিবর্তন। দেখো তো এখানে একটি উচ্চমানের বল খুবই অল্প সময় ধরে ক্রিয়া করতেছে। যখন বলটা তোমার কাছে আসলো তুমি মেরে দিয়েছো, তখন কিন্তু সময়টা খুবই অল্প নগণ্য। তো এই যে অতি উচ্চমানের বল যখন খুবই অল্প সময় ধরে ক্রিয়া করবে, যখন তুমি বলটাকে উপরে ফোর্স দিবা, ওটা কিন্তু হিউজ লেভেলের ফোর্স, ওই ফোর্সটা তখন তুমি খুবই অল্প সময় ধরে ক্রিয়া করবে, তখন সেখানে কী হবে, বলের ঘাত পাওয়া যাবে। তো যেহেতু এখানে আমরা একটি বলকে যখন দেয়ালে ছুড়লাম, বলটা আবার ব্যাক করলো, দেয়ালের সাথে বলের যে সম্পর্ক ওটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য, সাপোজ মনে করো 0.1 সেকেন্ড, তার থেকেও কম, তার মধ্যে কি দেয়ালটা বলকে আবার ব্যাক দিয়ে দেয়। তো যখন খুবই উচ্চমানের বল, যে আমি একটা বলকে জোরে মারার পরে বলটা যখন আবার ব্যাক করবে, ওটা উচ্চমানের বল অল্প সময়ের মধ্যে যখন আবার ফিরে আসবে, তখন সেখানে বলের ঘাত পাওয়া যাবে। দেখো তো লজিক আর ম্যাথের মধ্যে একদম কোনো রিয়ালিটি আছে কিনা। আবার সেকেন্ড ম্যাথটাও কিন্তু সেম, যখন তোমার এখানে কোণের হিসাব দেওয়া থাকবে তখন এটাকে দুটো ভেক্টর কল্পনা করব। ভেক্টর কল্পনা করার ফলে ভেক্টরের লব্ধি নির্ণয় সূত্র আমরা ফিজিক্সের ভেক্টরে দেখে এসেছি। তো ফিজিক্সের ভেক্টরের যে লব্ধি নির্ণয় সূত্র, ওই লব্ধি নির্ণয় সূত্রকে আমরা এখানে ব্যবহার করার মাধ্যমে বলের ঘাত নির্ণয় করব। তো আশা করি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।